এই প্রস্তুতি সভা উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত রয়েছেন যুবদলের অভিভাবক, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব পল ভাই, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সুযোগ্য আহ্বায়ক, ছাত্র দলের সোনালী অতীত জনাব মনিরুল ইসলাম সজল ভাই, আর উপস্থিত রয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সুযোগ্য সদস্য সচিব জনাব শাহেদ আহমেদ সহ যুগ্ম আহ্বায়ক সদস্য ও আমার সামনে সারিতে বসা বিভিন্ন ইউনিট থেকে যুবদলের সহযোগিতা করে। আসসালামু আলাইকুম। বক্তব্য আমি দেব না, বক্তব্য সিনিয়ররা দিবেন, সেই মতে আমরা আগাবো। আজকের এই প্রস্তুতি সভার পূর্বে নারায়ণগঞ্জ মহানগর যুবদল অত্যন্ত শক্তিশালী ও সুশৃঙ্খল। তারা আরেকটি প্রস্তুতি সভা করেছে, সেইখানে তারা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে 28শে মে যেই তারুণ্যের সমাবেশ সফল করতে হবে সেই লক্ষ্যে। ওইখানে যে প্রস্তুতি সভায় আমরা দেখেছি শাহেদ আহমেদ এবং সজল ভাইয়ের অত্যন্ত সুকৌশল মতামত পেশ করেছেন। যিনি একদিনের জন্য নেতৃত্বের চেষ্টা করেছেন তাকেও 2টি 3টি 5টি বাস করতে হবে, এবং 5 তারিখের আগে যারা যুবদলে সময় দিয়েছে তাদেরকে নিয়ে কঠিন একটা বিষয়, তাই না? এবং প্রত্যেকটি নেতা কর্মীকে তারা দিক নির্দেশনা দিয়েছে 100, 150, 200 উপরন্তু 500 লোক দিতে হবে। এইভাবে শাহেদ ভাই এবং সজল ভাই 6000 লোকের জন্য একটা এস্টিমেট করেছে, 10,000 এস্টিমেট করেছে। যাই হোক, পূর্বের ন্যায় নারায়ণগঞ্জ মহানগর যুবদল অত্যন্ত শক্তিশালী ও সুশৃঙ্খল। আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছে আমরা সেইভাবে কাজ করেছি। নারায়ণগঞ্জ মহানগর যুবদল কর্মীর প্রতি খুশি, এবং কর্মীরাও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সুযোগ্য আহ্বায়ক সজল ভাই এবং শাহেদ ভাইয়ের প্রতি খুশি। এমত অবস্থায় যেহেতু কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে বসা, আমরা বক্তব্য রাখার খুব বেশি সুযোগ পাই না, তারপরেও আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, একটা জিনিস মাথায় রাখার জন্য অনুরোধ ক্রমে যে আমরা মিছিল মিটিং রাজপথে যারা করছি, 5 তারিখের আগে যারা করেছি, 5 তারিখের পরেও যারা করতেছি, যারা মিছিলটা বড় করে, যারা 5 তারিখের আগে মিছিল মিটিং করতে যে রিস্ক নিয়েছে তাদেরকে একটু মূল্যায়ন করার ব্যবস্থা করেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, তারুণ্যের রহমান তারেক রহমান জিন্দাবাদ, নারায়ণগঞ্জ মহানগর যুবদল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। একদিনের জন্য আমরা বলিনি, আমরা বলছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমার নেতা, বেগম খালেদা জিয়া আমার নেত্রী। মাথা করি নাই। আজকে সেই সমস্ত ছদ্মবেশীরা আজকে আমাদেরকে সবক দেখায়। আর কিছু সংখ্যক ছাত্ররা আমাদের প্রধান বক্তা বারবার একটি ছবি দেখাচ্ছিল যে আজকে একটা নির্বাচন কমিশনার অফিস ঘেরার ছবি এই মোবাইলে চলে আসছে। দেখবেন যে নেটে এখানে এনসিবি যে একটা সংগঠন, আজকে বক্তব্য দিতে আমাদের কষ্ট হচ্ছে, তারপরে এখন বক্তব্য দিতে হচ্ছে যে তারা একটা কর্মসূচি দিয়েছে, সেখানে মাত্র 100 জন মনে হয় সেই কর্মসূচি যায় নাই। এটাকে আপনাকে বুঝতে হবে। আমরা আপনাদের সকলের প্রচেষ্টায় কিন্তু আন্দোলন সফল হয়েছে, কিন্তু আপনাদের অতি তৎপরতা আজকে কিন্তু বাংলাদেশের রাজনীতির সুযোগ নেবে আরেকজন। আমরা বিশ্বাস করি এখান থেকে সরে এসে আজকে আমাদের মানুষের মনের কথা বোঝার আপনার চেষ্টা করেন, এবং যদি বুঝতে না পারেন সেই জন্য আজকের এই সমাবেশ। আজকে মনে করেন যে আমাদের সাথে যুব সমাজ বা তরুণ সমাজ আমাদের পাশে আছে, এনসিবির আজকের এই কর্মসূচি দেখলে কিন্তু তারা বুঝতে হবে তাদের সাথে যুব সমাজ বা নবীন সমাজ আছে কিনা। তারা বোঝা উচিত যে চট্টগ্রামে প্রায় 5 থেকে 6 লক্ষ মানুষের সমাবেশ হয়েছে, খুলনাতেও ঠিক সেই রকম সমাবেশ হয়েছে, বগুড়াতে ইনশাল্লাহ সেই সমাবেশ হবে, এবং ঢাকার সমাবেশ 10 লক্ষের উপরে সমাবেশ হয়ে আমরা প্রমাণ করব। আমাদের তরুণ সমাজ জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশকে পুনর্গঠনের জন্য, বাংলাদেশকে নতুনভাবে আজকে আমরা প্রতিষ্ঠার জন্য আমরা প্রস্তুত আছি। সেই সমাবেশে আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমি বিশ্বাস করি আজকের সভাপতি এবং আহ্বায়ক সদস্য সচিব আমরা আসার আগেই বলছে 10,000 নেতা কর্মী নিয়ে যাবে, তাই না? তাহলে আমি এবং আমার প্রধান বক্তা আসার পর কি আরো যোগ হবে না, নাকি যোগ হবে না?
আমরা আসার আগেই বলছে 10,000, তাহলে আমরা আইসা তো লাভ হইল না, লাভ হইল? আমি যে আপনাদের ভাই, আপনাদের ঢাকা বিভাগের একজন সদস্য, আমি আপনাদেরই সন্তান। আচ্ছা, যাই হোক, আমাদের সম্মানে যদি আমরা মনে করি যে 10,000 প্লাস হলে মনে হয় আমরা সম্মানিত হব, তাই না? আর সবচেয়ে বড় সম্মানিত হব যে আমাদের নির্দেশ হয়েছে আমরা শুধু সবার আগে যাব, সবার আগে চলে আসবো, তাহলে কিন্তু হবে না। আপনার অধিকার আদায়ের কিন্তু আন্দোলন, এটা কিন্তু নর্মাল কোনো কর্মসূচি না। আপনার সক্ষমতা প্রমাণ করা, আপনার দক্ষতা প্রমাণ করা, আপনার যে অবস্থান আছে সারা বাংলাদেশের যুব সমাজ, তরুণ সমাজ, এটাকে সক্ষমতা প্রমাণ করার জন্য সমাবেশ। এই জন্য শুধু যাবো আসবো কিন্তু হবে না, এই জন্য একটা পরিকল্পনা নিতে হবে যে নারায়ণগঞ্জ থেকে আমাকে যেতে কত সময় লাগে, এটা কিন্তু মনে রাখতে হবে। অনেকে ভুল করে যে ফজরের পরে উঠেই আমরা রওনা দিয়ে দিই আর একটার আগে চলে আসি, এটা কিন্তু হবে না, এটা টাইম করতে হবে। আমাদের সমাবেশ শুরু হবে 3টায়, তাহলে নারায়ণগঞ্জের এই মহানগর এবং জেলার মিছিল আমরা আশা করছি 2টার ভিতরে। তাহলে 2টার ভিতরে যদি আপনারা যান তাহলে কয়টায় রওনা দিতে হবে? মনে করেন সবাই 9টার দিকে জমাতে হলেন, 9টায় জমায়েত হলেন, আপনারা 10টায় জমায়েত হলেন, সেটা আপনারা নির্ধারণ করবেন। কারণ ওই সময়টা নিয়ে আপনারা যাবেন এবং আমাদের প্রধান অতিথি হিসেবে থাকবেন আমাদের তারুণ্যের প্রতীক জনাব তারেক রহমান। আমরা যাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারে বসিয়েছি, যাদেরকে আমরা এই সরকার পরিচালনার দায়ভার দিয়েছি, যাদেরকে আগামী নির্বাচন করার জন্য ব্যান্ডেজ দিয়েছি, তাদের ভিতরেও কেউ কেউ ষড়যন্ত্র করছে ক্ষমতায় চিরস্থায়ী থাকার জন্য, বিএনপিকে ক্ষতি করার জন্য। বিএনপি যুবদলকে কখনোই ধ্বংস করা যাবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই, আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, আমাদের সংগ্রাম শেষ হয় নাই। আমাদের নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার বাস্তবায়নের জন্য রাজপথে কাজ করতে হবে এবং সেই পর্যন্ত মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা না হবে সেই পর্যন্ত আমরা রাজপথে রাখবো ইনশাআল্লাহ। আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না। আমরা শামীম ওসমানের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে নারায়ণগঞ্জে টিকেছিলাম, আমরা কিন্তু পড়ায় যাই নাই। শামীম ওসমান বলেছে নারায়ণগঞ্জে খেলা হবে, এখন তো খেলতেও পারেন না, উনি দেশের বাইরে পালিয়ে গেছেন। কিন্তু আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে নারায়ণগঞ্জে টিকেছিলাম, নারায়ণগঞ্জ থেকে দেশ ছেড়ে বাইরে পালিয়ে যাই নাই। ইনশাআল্লাহ ফ্যাসিবাদী দোসরদের যেই শক্তি আসুক, যারাই বর্তমানে বিএনপিকে ক্ষতি করার চেষ্টা করবে, বিএনপির অধিকারকে প্রতিষ্ঠা করার আন্দোলনকে যারা দুরিশ্বাস করতে চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। সবাইকে আমাদের নেতা তারেক রহমানের যে রাজপথের নির্দেশনা, সেই নির্দেশনা বাস্তবায়ন করার জন্য এবং আগামী 28শে মে আমরা ঢাকার সমাবেশকে সফল করবো ইনশাআল্লাহ। এবং আমরা কেন্দ্রীয় সংসদকে যে ওয়াদা দিয়েছি ইনশাআল্লাহ আমরা সেই ওয়াদা বাস্তবায়ন করব। আপনারা আমাদের নেতা তারেক রহমান সাহেবের বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত দয়া করে কেউ এই পল্টন সামনে যে 28 তারিখে পল্টনের যে সমাবেশ, সেই সমাবেশ থেকে যাবেন না। এই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। আমাদের নেতা যিনি লন্ডন থেকে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার সময় কারাগারে ছিল, সেই নেত্রীর জন্য সুস্থ হয়ে ওরা ভাই বক্তব্য দিচ্ছি। এত ভাই বলার দরকার নেই, বলবেন স্লোগান দিবা। সেই নেত্রীকে ধন্যবাদ জানাই, যিনি আমরশীল নেত্রী, যিনি নিজের জীবনকে বাজি রেখে এই লড়াই সংগ্রাম করেছেন। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি রণাঙ্গনের নেতৃত্ব দিয়েছেন, এদেশকে স্বাধীনতা এনে দিয়েছেন, সেই নেতার আদর্শকে বুকে ধারণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। প্রধান অতিথির আগমন, 28 তারিখের সমাবেশ আমরা সবাই সম্মিলিত ভাবে স্লোগান দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নিব এবং হাতে তালিকে
অতিথিমূলক সভা রামগঞ্জ মহানগর আয়োজিত উপস্থিত রয়েছেন রামগঞ্জ সদর থানা, সেতুপুর থানা, বন্দর থানা, বন্দরবন্দর আসসালামু আলাইকুম। আসলে আমরা হয়তো ভুলে গেছি আরেক 28 তারিখে বাবা, যে 28 তারিখে আমাদের উপর নির্মমভাবে বোমা বর্ষণ করেছিল এই সরকারি সরকার, পলাতক সরকার শেখ হাসিনা। এখন ওই সময় আমরা কিন্তু 28 তারিখের প্রোগ্রাম সফল করতে বিভিন্ন অ্যাঙ্গেলে, ট্রেনে, বাসে, হেঁটে, অনেক রিক্সে, জায়গায় জায়গায় মোবাইল থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে নির্যাতিত হওয়ার পরে আমরা কিন্তু ওই প্রোগ্রামটা সফল করতে পেরেছিলাম। কিন্তু সন্ত্রাসী হামলার সাথে তো আমরা বিরস্ত, আমরা কিছু করতে পারি নাই। ভাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আগামী 28 তারিখে তারুণ্যের যে সমাবেশ যে ডাক দেওয়া হয়েছে, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক মিলিতভাবে এটা আমরা সফল করবো ইনশাল্লাহ। এবং যা যা এখান থেকে আমরা রোডম্যাপ দিয়ে আমরা এই সফল করবো। এবং মহানগর যুবদল শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের মূল্যবান বক্তব্য সম্ভব এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসলে তাদের বক্তব্য সম্ভব, তাই আমরা বক্তব্য বিকাশিত করলাম না। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগর শাখা জিন্দাবাদ। ধন্যবাদ সবাই। এখন আমাদের মতো বক্তৃতা রাখবেন আপনারা অনেকেই সাবেক ছাত্র নেতা হিসেবে চিনেন। অসুস্থতার কারণে দীর্ঘ সময় রাজপথে হয়তো বা সময় দিতে পারেনি। সহযোগিতা ভবিষ্যৎ বাংলা ভবিষ্যৎ বাংলাদেশ কারণের রাজনৈতিক অধিকার পরিষ্কার সফল করার লক্ষ্যে 28 মে আমাদের জাতীয় দলের যুব কমিটি এই সমাবেশ সফল করার লক্ষ্যে যে যুব দল যে আজকে প্রস্তুতি সভা সফল করার জন্য যে সমাবেশ আমরা আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ভাই শাহেদ আহমেদের নেতৃত্বে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকের তারুণ্যের ভবিষ্যৎ ও ভাবনা চিন্তা ও ভবিষ্যতের 27শে মে তরুণের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষ সেমিনারে 28শে মে ঢাকার তরুণের রাজনৈতিক অধিকার সমাবেশের লক্ষ্যে আজকের প্রস্তুতি সভা উপস্থিত সম্মানিত সভাপতি নারায়ণগঞ্জ মহানগর আয়োজিত মনিরুল ইসলাম সজল ভাই ও সদস্য সচিব সাহেব ভাই কে ও মঞ্চ উপবিষ্ট আছে নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক কমিটির ও সদস্যবৃন্দ ও সামনে যারা উপস্থিত আছেন বিভিন্ন শাখা ও থানা ওয়ার্ড কমিটির নেতাকর্মী, যুবদল, অন্যান্য বিএনপির সদস্য, সবাইকে আমার সালাম। আমরা এই বলে 28 তারিখ আমাদের ঢাকা তারুণ্যের যে সমাবেশ, আজকে সভার সম্মানিত সভাপতি জনাব মনিরুল ইসলাম সজল ভাই ও আজকে সভা সঞ্চালনা করছেন আমাদের সদস্য শাহেদ আহমেদ। আজকে আমাদের এখানে সবার উপস্থিতি কারণ একটাই, 28শে মে যে আমাদের তারুণ্যের সমাবেশ, তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে আমাদের কিছু দিক নির্দেশনা মূলক বক্তব্য দিবেন এখানে আমাদের সিনিয়র নেতৃত্বরা। আমরা ওনাদের দিক নির্দেশনা মেনে সঠিক এবং সুন্দরভাবে আমরা 28শে মে একটা সুন্দর সমাবেশ উপহার দেব নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পক্ষ থেকে। এবং আমরা বাংলাদেশকে জানিয়ে দিব যে নারায়ণগঞ্জ মহানগর যুবদল কতটুকু সুসংগঠিত একটা সংগঠন, যা আমরা 28শে মে তা প্রমাণ করে দিব। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে 28শে মে ঢাকার উত্তর থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমাদের যে ওয়ার্ড ইউনিয়নগুলো আছে
আমাদের একটা ওয়ার্ডের যে যুবদলের যে জনপ্রিয়তা, তাদের ডিস্ট্রিক্ট মহানগরের তথা ঢাকা বিভাগে যে সংগঠন, সেই সংগঠনের কিন্তু সেই জনপ্রিয়তা না, সেই কর্মী বাহিনী না। দেশ অনেক বেশি চক্রান্তের শিকার আছে নাই, বাংলাদেশের যারা আছে নাই ভাই, আর পারভেজ রাসেল, হ্যাঁ রাসেল, এই সাইডে বড় গ্যাপ না থাকে, গ্যাপ থাকলে যে বাংলাদেশের থেকে যারা বসে আছে ওটাকে কেটে বসে দিবে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, সংক্ষিপ্ত বক্তৃতা রাখার জন্য আহ্বান জানাচ্ছি সবার জানা যুবদলের অন্যতম যুবনেতা, ছাত্র দলের সোনালী ঘোষক, নানুর মহানগর যুবদল অন্যতম সদস্য জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম আমলকে আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। সাংগঠনিক ক্রিয়াগুলো ব্যর্থ ঘটায় এখানে আমাদের বর্তমান সভাপতি সদন ভাই এবং মহানগরের সাবেক ছাত্রদলের সভাপতি, ছাত্রদলের সভাপতি, বর্তমান উপদলের সাধারণ সম্পাদক ভাই এবং আমার সাথে যারা সহযোগী হয়ে আছেন সভাপতি বিশেষ অতিথি এবং সামনের সাথে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই অবগত। 28 তারিখ তারেক রহমানের আগে আনন্দের যে সমাবেশ সফল করার লক্ষ্যে আজকে যে প্রস্তুতি সভা, এই প্রস্তুতি সভা থেকে বলতে চাই আমরা বিগত সময় ঢাকার রাজপথ কাঁপিয়েছি, নারায়ণগঞ্জের রাজপথ কাঁপিয়েছি, আমরা নারায়ণগঞ্জ যুবদলকে শক্তিশালী তার ধারাবাহিকতা আগেও প্রমাণ করেছি। সম্মানিত নেতৃবৃন্দ, একটি কথাই বলতে চাই, যেহেতু তারেক রহমানের আহ্বানে আগামী 28 তারিখ সেই আনন্দের সমাবেশ ডাক দিয়েছে, সেই সমাবেশকে সফল করার লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিগত আন্দোলনের সংগ্রামে ভূমিকা রেখেছিলাম, সেই ভূমিকার ধারাবাহিকতা রাখতে গিয়ে আমরা যেভাবে প্রমাণ রেখেছি, সেই 28 তারিখ এই থেকে আমার ভূমিকাটা থাকতে হতো। আমি বলতে চাই 28 তারিখ ঢাকার রাজপথ আরেকটি কথা বলতে চাই আমার নেতৃবৃন্দদের উদ্দেশ্যে, আমার নেতৃবৃন্দদের খেয়াল করার দরকার। আজকে যারা নারায়ণগঞ্জ মহানগর যুবদলকে বিভিন্ন ধরনের পত্র পত্রিকা এবং তারা নেতৃত্ব প্রমাণ করে সভাপতি সেক্রেটারি ভাই আপনার তাদের প্রতি খেয়াল রাখবেন, কারণ আমরা নেতৃত্ব থেকে আমরা তাদের পক্ষে সভাপতি হব। কিভাবে তারা তাদের সভাপতি সেক্রেটারি উল্লেখ করে মহানগরের কমিটি সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য ভেঙে দেওয়া হয়েছে। তারা বলতে চান কেন অমুক সভাপতি সেক্রেটারি, আমি বলতে চান তাদেরকে দলে বেঁধে রাখবেন। কমিটি ছাড়া আর কোনো কমিটি নাই, কোনো নেতৃত্ব নাই, তাদের নির্দেশ পরিষদ ছাড়া আমরা
আমাদের সবাইকে রাজনীতি করার আমাদের যে ধরনের দিয়েছে আমরা এখানে মহানগর যুবদলের পক্ষ থেকে আমরা সবার সর্বোচ্চ চেষ্টা করি আরেকটা সময় নারায়ণ মহানগর যুবদলকে পুরো বাংলাদেশের সাথে নারায়ণ মহানগর যুবদল মানুষের নায়ক হিসেবে ধন্যবাদ আমরা এর ধন্যবাদ যুবদল ধন্যবাদ আমার সাধু ভগবান ভাতৃত্ব অন্যতম কাছারে মহানগর যুবদলের অন্যতম ব্যাপার মহানগর কর্তৃক প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি হিসাবে উপস্থিত আছেন রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব আমাদের ছাত্র দলের সোনালী ফসল মনির ইসলাম সজল ভাই এবং আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত সঞ্চালক আমাদের প্রিয় সহযোদ্ধা ওয়ার্ড ইউনিয়ন থানা থেকে বেড়ে ওঠা নেতৃত্ব আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ আমাদের প্রিয় সহযোদ্ধা শাহেদ আহমেদ সহ বর্তমান নাগরিক মহানগর যুব দলের সম্মানিত যুগ্ম সদস্যবিন্দু ও আমার সামনে বিভিন্ন ওয়ার্ড থানা ইউনিয়ন পৌর সহযোদ্ধাবিন্দু সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সিদ্ধগঞ্জ থানা যুব দলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও রক্তিম অভিনন্দন। প্রিয় সহযোদ্ধাবিন্দু, আগামী 28 মে যে প্রোগ্রাম হতে যাচ্ছে এটা আমরা এখানে যারা আছি ম্যাক্সিমাম তরুণ। এই তরুণ আমরা যারা তারুণ্যের ধারণ করি আমরা গত 15 বছর ভোট দিতে পারিনি। এই তারুণ্যের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের ঢাকার মহাসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের আগামীর বাংলাদেশ আমাদের প্রিয় অভিভাবক জনাব তারেক রহমান। আমরা ঢাকার রাজপথ অতীতের ন্যায় আগামী 28 মে নারায়ণগঞ্জ যুব দলের নেতৃত্বে সেন্টার যুব দলকে দেখিয়ে দেব আমরা নারায়ণগঞ্জ কতটা সুশৃঙ্খল সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ। এটা আমাদের একার পক্ষে সম্ভব না। ওয়ার্ড ইউনিয়ন পৌরসভা থেকে সবাই সবার সর্বোচ্চ বেতন দেওয়ার জন্য আমি অনুরোধ করতেছি এবং সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, নারায়ণগঞ্জ মহানগর যুব দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অনুরোধ দেশ মাতা বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। আগামী বাংলাদেশ জনাব তারেক রহমান জিন্দাবাদ 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 এবং সকলকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ব্যাপক লোক নিয়ে ওই দিন আমাদের এই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সফল করব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল যুব দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বক্তৃতার জন্য আহ্বান জানাচ্ছি ছাত্র দলের সোনালী তবে বন্ধুগণ, আগামী 28 মে ঢাকায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশে উপস্থিতি এবং সার্বিক প্রস্তুতি গ্রহণ লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল নারায়ণগঞ্জ মহানগর কর্তৃক আয়োজিত আজকের প্রস্তুতি সভায় উপস্থিত আছেন নারায়ণগঞ্জ মহানগর যুব দলের ঐক্যের প্রতীক বিপ্লবী আহ্বায়ক জনাব মনির ইসলাম সজল। আজকের অনুষ্ঠান সঞ্চালনা করছেন দলের সাবেক সোনালী ফসল নারায়ণগঞ্জ মহানগর যুব দলের সংগ্রামী সদস্য সচিব জনাব শাহেদ আহমেদ সহ উপস্থিত রয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুব দলের যুগ্ম আহ্বায়কগণ, 51 সদস্যের কার্যকরী কমিটির সদস্যগণ সহ নারায়ণগঞ্জ যুব দলের প্রাণ নারায়ণগঞ্জ মহানগর যুব দলের আশীর্বাদ সামনে উপস্থিত সকল ভাইয়েরা আমার আসসালামু আলাইকুম। আমরা জানি আমরা অত্যন্ত সুশৃঙ্খল, আমরা এটাও ভালো করে জানি যে ইতিপূর্বে ঢাকার বুকে নারায়ণগঞ্জ মহানগর যুব দল প্রত্যেকটা প্রোগ্রাম সফলতার সহিত সমাপ্ত করেছি। বন্ধুগণ, আকাশের মেঘে ঘন ঘটা
কিছুদিন আগেই স্বৈরাচার পালিয়েছে, কিন্তু আমরা আজকে নব্য স্বৈরাচারের খাঁচায় বন্দী হচ্ছি কিনা সেই থেকে মুক্তির লক্ষ্যে মা মাটি এবং এই দেশকে মুক্ত করতে, সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আজকে যে তারুণ্যের অনস্বীকার্য ভূমিকা রয়েছে সেটাকে প্রমাণ করার জন্য জাতীয়তাবাদী আদর্শের তারুণ্যের শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সহ সংগঠনগুলোকে ঐক্যমতের ভিত্তিতে যে তারুণ্যের জনজোয়ার ঘটেছে বিভিন্ন বিভাগে, তেমনি 28 মে আমরা নারায়ণগঞ্জবাসী একতাবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত থেকে ঢাকায় গণজোয়ারে ভাসিয়ে দিতে চাই, ঢাকাকে ভাসিয়ে দিতে চাই, সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে চাই। তার জন্য আজকের প্রস্তুতি সভা। আমার আহ্বান থাকবে, সিনিয়র নেতৃত্ব অনেক কথা বলবেন, আমার আহ্বান থাকবে আমরা সকলে একসাথে আগামী 28 মে ঢাকায় বুঝিয়ে দিব নারায়ণগঞ্জ কেন আলাদা, নারায়ণগঞ্জই ঢাকার মধ্যে আলাদা রাখা। নারায়ণগঞ্জ মহানগর যুবদল সকলের শক্তিশালী এবং সুন্দর সুশৃঙ্খল, সকলের কাছে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সিনিয়র নেতৃত্বের আরো বক্তব্য দেবে, আপনারা শুনবেন, সকলে মহানগর সহযোগে থাকবেন। আমাদের জাতীয় যুবদল কেন্দ্রীয় কমিটি সিনিয়র সহসভাপতি রেজাউল কবির পদ ভাই আসছে, তিনি যেন আপনাদের মাঝে একটা শৃঙ্খলা দিতে পারেন সেই আশাবাদ ব্যক্ত রাখছি। সকলে সুস্বাস্থ্য থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। জাতীয় বন্ধুগণ, বক্তৃতা রাখার জন্য আহ্বান জানাচ্ছি ছাত্র দলের সোনালী ফসল রাজপথের অগ্নিজোড়া স্লোগান খ্যাত কীর্তিগঞ্জ হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম কবি শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা, মহান মুক্তিযুদ্ধের ঘোষক, বাংলার রাখার রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আগামী 28 মে তারুণ Gracias.